28 মার্চ 1971 মেজর জিয়াউর রহমানের দেওয়া স্বাধীনতার ঘোষণা কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দিনভর প্রচার হতে থাকে। এই ঘোষণা মুক্তিকামী জনতাকে আন্দোলিত করে। তারা মুক্তিযুদ্ধে যোগ দিতে উৎসাহিত হয়ে ওঠেন। 28 মার্চ 1977 ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আয়োজিত নারী সমাজ ও উন্নয়ন শীর্ষক সেমিনার উদ্বোধন করেন সেনাপ্রধান ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। এ সময় তিনি বলেন, উন্নয়ন প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার বেশ কিছু নীতি ও পরিকল্পনা গ্রহণ করেছে। জিয়াউর রহমান বলেন, দেশের উন্নয়নে পল্লীর নারীদের বিশেষ ভূমিকা রয়েছে। তিনি বলেন, দেশের অর্ধেক মানব সম্পদের ভূমিকা ও মর্যাদাকে সুস্পষ্টভাবে বিবেচনা না করে কেউ সমাজের জন্য কোনো উন্নয়ন পরিকল্পনার কথা চিন্তা করতে পারেন না। 28 মার্চ 1979 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় বাংলাদেশ টেলিভিশনের দ্বিতীয় চ্যানেল ও পাম চাষ সহ 7টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ঢাকা টেলিভিশনের দ্বিতীয় চ্যানেল খোলা হবে পল্লী এলাকার দর্শকদের জন্য। নাটোর, চট্টগ্রাম, খুলনা, সিলেট, রংপুর, ময়মনসিংহ ও নোয়াখালীতে একটি করে মোট 7টি উপগ্রহ স্টেশনের মাধ্যমে সংশ্লিষ্ট দর্শকদের জন্য অনুষ্ঠান প্রচার করা হবে। 28 মার্চ 1979 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংসদীয় দলের প্রথম সভা। এতে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। 28 মার্চ 1980 বরিশালের রহমতপুরে বিএনপির সদর দক্ষিণ রাজনৈতিক জেলার কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দানকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, সরকার গ্রামোন্নয়নের উপর জোর দিয়ে অনুন্নত সব এলাকাকে উন্নত করে তোলার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, গ্রামের সুষ্ঠু উন্নয়নই জাতির সামগ্রিক অগ্রগতি ও সমৃদ্ধির পূর্বশর্ত। প্রেসিডেন্ট বলেন, জনগণ এখন অনেক সচেতন এবং তারা দেশকে সমৃদ্ধ করে তুলতে বদ্ধপরিকর। 28 মার্চ 1981 ইরাক ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে ইসলামী সম্মেলন সংস্থা গঠিত শুভেচ্ছা ও শান্তি মিশনের সদস্য হিসেবে জরুরি বৈঠকে অংশ নিতে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যাওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, ইরাক ও ইরানের পক্ষ থেকে পাওয়া বক্তব্য বিবেচনা করে ইসলামী শান্তি মিশন যুদ্ধ বন্ধের ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, শান্তি মিশনের প্রস্তাব সম্পর্কে আমরা ইরাক ও ইরান থেকে যা কিছু জানতে পেরেছি সেগুলোই এবারের জরুরি বৈঠকে বিবেচনা করা হবে। শান্তি মিশনের প্রচেষ্টায় এবার কোনো ইতিবাচক ফল পাওয়া যাবে কিনা জানতে চাইলে প্রেসিডেন্ট বলেন, অবশ্যই আমরা তা আশা করি।